নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগের রান্নাঘরে। আজকে আমি বানাবো আপনাদের সবার জন্য মিষ্টি আলুর পুলি পিঠে। হ্যাঁ, ভাবছেন মিষ্টি আলু দিয়ে কি পুলি পিঠে বানানো যায়? হ্যাঁ, বানানো যায়, কিন্তু আজকে কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করব না। পুলি পিঠে সাধারণত আমরা চালের গুঁড়া আর নারকেলের দিয়েই করে খাই, কিন্তু আজকে আমি মিলের আটা, মিষ্টি আলু আর নারকেলের পুর দিয়ে আপনাদের সবার জন্য বানিয়ে নেব মিষ্টি আলুর পুলি পিঠে। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তাহলে আসুন আমরা একসাথে রান্নাঘরে যাই। আমার একটা নারকেলের দরকার, নারকেলটা আমি ফাটিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে নিয়েছি। দাঁড়ান, নিচে ফেলে। ভালোই হয়েছে, ভালোই পুরুট হয়েছে। এই যে দু অর্ধেক করে নিয়েছি। এবার নারকেলটা আমি ভালো করে পুড়িয়ে নেব। নারকেলটা পুড়িয়ে নিয়েছি। এবার আমার কিছু মিষ্টি আলু ছিল, আমি মিষ্টি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এখন তো মিষ্টি আলু নতুন নতুন উঠছে, নতুনই উঠছে, সেরকম একটা ভালো এখনো হয়নি। আর একটু 1 মাস পর থেকে আরো ভালোভাবে পাওয়া যাবে, তখন আমি অন্য আপনাদের রেসিপি করে দেখাবো। আজকে করব মিষ্টি আলুর পুলি পিঠে। এই গায়ের পাশের এই শিরাগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নেব। আমি কড়াইতে একটু আঙুলে করে গাওয়া ঘি নিয়েছি। নিয়ে কড়াইয়ের চারি সাইড আর তলায় ভালো করে মাখায় নিচ্ছি। ভাবছেন তো কেন করছি এটা? কারণ আমি এটাতে দুধ ঘন করব। দুধ যদি এটাতে লাগাইনি না ঘিটা, তাহলে দুধ একদম কড়াইয়ের পাশে আটকাবে না, আমার দুধটা নষ্ট হবে না, আর খুব সহজেই ঘন হয়ে যাবে। এটা কিন্তু একটা টিপস, আপনারা বাড়িতে করে দেখবেন। আমি তো ডেইলি ব্লগ এখন দিতে পারছি না, তাই ডেইলি ব্লগের টিপস আপনাদের দিচ্ছি। সাধারণত জীবন ধারণের জন্য কোনো অসুবিধা না হয় সেই হিসাবে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যতটা পারবো আপনাদের সহযোগিতা করব। কড়াইতে ঘি মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 500 দুধ নিয়েছি, গরুর দুধ। এই 500 দুধ আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। আমি এখানে 2টা এলাচ ফাটায় নিয়েছি আর 2টো দারচিনি ভালো করে মাঝখানে টুকরো করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দুধটা খুব ভালো করে জাল হয়ে ঘন হয়ে আসুক। এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু জল, বেশি না, অল্প একটু জল দিচ্ছি। আর এখানে নিয়েছি খেজুরের গুড়, নতুন গুড়, একদম টাটকা খেজুরের গুড়। এই খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড় দিয়েই, খেজুরের নতুন গুড় দিয়েই নারকেলের ছেইটা করে নিব। নতুন গুড়টা দিয়েছি, ওই যে বাটিটা আছে বন্ধুরা, তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। নতুন গুড়টা ধুয়ে নিয়েছি, চারি সাইডে লাগা ছিল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এইটাও কিন্তু আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেব, নারকেলের ছেইর মধ্যে দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে পাকিয়ে নেব। আর এইদিকে আমার বসিয়ে দিয়েছি চুলায়, দুধ জাল হচ্ছে ঘন করার জন্য। হালকা হালকা ফুটে উঠেছে দুধটা। আর এইদিকে আমি নতুন গুড় দিয়ে নারকেলের ছেইটা করে নিই। নতুন গুড় দিয়ে নারকেলের ছেইটা আমার প্রায় হয়ে এসছে, কিন্তু এখনো হয়নি, আরেকটু হবে। আর এদিকে আমার দুধ দেখুন ঘন হয়ে এসছে। আমি এখানে
নলেন গুড় দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একটু হাতায় করে কেটে দিব। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নলেন গুড় দিতে এই দুধের মধ্যে না সেই সুন্দর রং এসে গেছে, খুব সুন্দর রং। দেখেন পুরো দুধটা মনে হচ্ছে কি মিষ্টি দইয়ের যে রংটা হয় সেই রংটা এসে গেছে। দেখেন বন্ধুরা আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। আর দুধের এই যে কড়াইয়ের সাইডে দেখেন একটুও কিন্তু দুধ একদম আঠার মতো আটকায় নাই। কেন বলুন তো, ওই যে আমি যখন ঘি মাখায় নিয়েছিলাম না, সেই জন্য পুরো দুধটা আমার নষ্ট হয়নি আর কড়াইয়ের সাইডে একদম লাগেনি। আপনারাও বাড়িতে এটা করে দেখবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দুধ লাগলো কিনা। একটা নারকেলে দেখেন বন্ধুরা আমার এক বাটি পুর হয়ে গেছে। পুরটা একদম তৈরি। এবার মিষ্টি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম। আর এই যে খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এর প্রত্যেকটা আলুর এরকম খোসা আমি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার। আমার মিষ্টি আলুর খোসাগুলো সম্পূর্ণ ছালানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে ছালিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে এরকম চটকে নেব। এরকম সুন্দর করে চটকে, যেমন করে বন্ধু আমরা আলু ভাতে মাখি, হ্যাঁ সেরকম কিন্তু সুন্দর করে হাত দিয়ে নরম করে চটকে নিতে হবে। আর ভালো করে সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে কোনো ডিম মতো না থাকে, মানে আলু শক্ত শক্ত থাকে না ডিমা মতো, ওগুলো যেন না থাকে। ভালো করে চটকে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে নরম করে আগে মেখে নিতে হবে। মিষ্টি আলুটা আমি সুন্দর করে মেখে চটকে নিয়েছি একদম সুন্দর করে। এবার এর মধ্যে আমি মিলের আটা দিচ্ছি, কারণ কি ময়দা সবসময় ব্যবহার করা তো আমাদের উচিত না, ময়দা স্বাস্থ্যের পক্ষে ভালো না। যাদের কোলেস্ট্রল আছে তাদের তো ময়দা খাওয়া বারণ। সেই জন্য আমি কিন্তু এখানে মিলের আটা নিলাম, অল্প করে মিলের আটা নিয়ে নিচ্ছি। মিলের আটা দিয়ে আর সামান্য লবণ দেব। এই যে সামান্য খাবার লবণ পরিমাণ মতো দিলাম, দিয়ে এবার ভালো করে এটা চটকে নেব। চটকে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখেন মিষ্টি আলু দিয়ে মিলের আটা আমি কি সুন্দর করে মেখে নিছি, একদম ঝুরঝুরে করে। এখানে কিন্তু মিলের আটা একদম নরম হয়ে গেছে, আমার কিন্তু বেশি জল লাগবে না। দেখেন এরকম চাপ দিলে হাতের সাহায্যে এরকম সুন্দর ডো হয়ে আসছে। তবে এত শক্ত হলে তো আমার হবে না, একটু নরম করতে হবে। তাই সামান্য জল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। এখনো কিন্তু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি, শুধু আলু দিয়ে এরকম চটকেছি, তাতেই কিন্তু আমার হাতে যেন ডোয়ের মতো উঠে আসতেছে। এতে আমি সামান্য পরিমাণে জল দেব, দিয়ে আমি সুন্দর করে একটা নরম ডো বানিয়ে নেব। আমি ময়দা থেকে ছোট ডো কেটে নিয়েছি, যে মিলের আটাটা আর আলুটা দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। দেখেন কি সুন্দর মিশে গেছে, মনেই হচ্ছে না কিন্তু এর মধ্যে মিষ্টি আলু দেওয়া আছে। এরকম ছোট্ট সুন্দর একটা বাটি আকারে করে নিব। এরকম সুন্দর করে বাটি আকারে করে নিয়েছি। মাঝখানে এরকম খালি আছে। এর মধ্যে যে নলেন গুড় দিয়ে আর নারকেল দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আঙুলের সাহায্যে পুরটাকে নিচের দিকে চাপ দিয়ে ঠেসে দিব। এবার এই দুটো মুখকে আমি সুন্দর করে এরকম আটকে দেব। দেখেন এরকম সুন্দর করে আটকে দিচ্ছি। দিয়ে এইবার এই যে দুটো আঙুল, এই দুটো এইভাবে ধরবো, ধরে এরকম ভাবে বেলুনির মতো আটকায় দিব। দেখেন কি সুন্দর করে বটে নিয়েছি। এরকম সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিব।
এইভাবে আমি সব কটা পুলি পিঠে সুন্দর করে বটে নিব। সব কটা পুলি আমি এরকম সুন্দর করে বটে নিয়েছি। এবার পুলির পিঠে যেহেতু চুষি দিতে হয়, আর আমি অল্প করে একটু ডো তুলে রেখেছিলাম। দেখেন, হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিভাবে শর্টকাটে চুষি বানাবেন। এই যে যেটা ঘষারি আছে এর ছোট দিকটায় একটু সাদা তেল এইভাবে লাগাই নেবেন, সামনের দিক আর এই পেছন দিকে লাগাই নিলেন। এবার আমি অল্প একটু ডো রেখেছি, এই যে এইটুকু চুষি দিতে হয়, নিয়ম আছে আমাদের হিন্দু শাস্ত্রে, তাই জন্য আমি দেব। এরকম ভাবে ঘষবেন, দেখবেন ছোট 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 আকারে চুষি বেরোয় যাবে। বন্ধুরা, আমি এক ঘষুনি দিয়ে আপনাদের চুষি করেই দেখালাম। এবার দেখুন, তাড়াহুড়োর মধ্যে আপনি হাতে এরকম ডো নিয়ে এরকম ডলে ডলে, তালুর পরে ডলে ডলেও কিন্তু চুষি করতে পারেন। আমি দুরকম ভাবেই আপনাদের চুষি করা দেখিয়েছি। আর একদিন যেদিন চুষির পায়েস করব সেদিন তৃতীয় উপায় দেখাবো, যেটা খুব সহজ উপায়, আপনারা বাড়িতে চুষি বানাতে পারেন। আমি এখন ওটা দিয়ে মেশিন দিয়ে করে নিলাম, তারপরে আপনাদের দেখানোর জন্য হাত দিয়ে করে নিচ্ছি। অল্প করে কয়েকটা চুষি দেব। দুধটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে এই পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি, সুন্দর করে চারি সাইড দিয়ে ছেড়ে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি, তো দুধের ওপরে মোটা একটা সর পড়েছে, খুব সুন্দর একটা মালাই পড়েছে দুধের ওপরে। পুলিটা খুব সুন্দর হবে। আগে জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম, সেই জন্য দুধের পরে সুন্দর একটা মালাইয়ের সর পড়েছে। এবার আমি আস্তে আস্তে করে দিয়ে নিই, দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে দেব। আর এই যে চুষিগুলো করেছি সেগুলো দিয়ে দেব, দিয়ে আমি আস্তে করে নাড়িয়ে নেব। আর আমাদের এখানে পাশে ওই যে খেলার মাঠ আছে, সেখানে আজকে আবার ওদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আগের দিন ফুটবল টুর্নামেন্ট ছিল, আজকে আবার ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তাই আওয়াজ আসছে। যেহেতু বাড়ির পাশে, কি করব বলুন। এই যে আমি পুলিগুলোকে দিয়ে এবার দিয়ে দিয়েছি সব, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। বন্ধুরা, কয়েকটা পেস্তা বাদাম আমি ছুরি দিয়ে ভালো করে কেটে একদম সুন্দর করে গুঁড়ো গুঁড়ো বানিয়ে নিয়েছি। চুষি নামানোর পরে দেব ওপর দিয়ে ছড়িয়ে। আর এইখানে আমন্ড বাদাম আছে, আমি এই ছুরি দিয়ে সুন্দর করে সরু সরু করে কেটে স্লাইস করে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর সরু সরু করে কেটে নিচ্ছি, সরু সরু করে কেটে এরকম স্লাইস করে নিয়েছি। মিষ্টি আলুর পুলি পিঠে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বাটিতে ঢেলে নিব, আস্তে আস্তে বাটিতে ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, ওই খেলার মাঠে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাতে হয়তো আপনাদের খুব একটু অসুবিধা হচ্ছে শুনতে, একটু মানিয়ে নেবেন। এবার আমি আস্তে আস্তে করে বাটিতে নামিয়ে নিয়েছি মিষ্টি আলুর পুলি পিঠে। এবার আমি যে আমন্ড বাদাম কেটে রেখেছিলাম সেইটা এরপরে ছড়িয়ে দিচ্ছি, পুলি পিঠের ওপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পুরোটা সুন্দর করে ছড়িয়ে দেব। এবার পেস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম, পেস্তা বাদামও এর ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। দেখেন বন্ধুরা কেমন হয়েছে, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন যে মিষ্টি আলু দিয়েও কিন্তু এত সুন্দর করে পুলি পিঠে বানানো যায়। আমরা তো সবসময় চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে খাই, কিন্তু মিষ্টি আলু দিয়েও যে এত সুন্দর করে পুলি পিঠে বানানো যায়, এটা কিন্তু আমি আপনাদের করে দেখিয়েছি আপনাদের সবার জন্য। আপনারা বাড়িতে এটা বানাবেন, খাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের এই ছোট্ট বোনটাকে একটু সঙ্গে থেকে, পাশে থেকে একটু দূরে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন, প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকুন আপনারা। আর আমি কেমন নরম হয়েছে সেটা দেখার জন্য একটা
পিঠেকে তুলে আপনাদের সামনে দেখাচ্ছি কেটে যে কিরকম নরম হয়েছে। এই যে আমি একটা তুলে নিলাম। এবার দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে। দেখুন একদম একদম ধরতেই আলাদা হয়ে যাচ্ছে। দেখুন দু এক ভাগ হয়ে গেছে, মাঝখানে পুর একদম ঠাসা হয়েছে, খুব সুন্দর পুরে ভরা একদম। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন বাড়িয়েছি, খুব ধোঁয়া উঠছে, গরম একদম নামিয়েছি, অল্প করে খেতে পারবো। খুব সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম। মানে যাদের দাঁতের সমস্যা আছে, যারা শক্ত জিনিস খেতে পারে না, তাদের জন্য এটা একদম আদর্শ। একদম তুলোর মতো নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনার বাড়িতে প্লিজ একবার বানিয়ে এটা খেয়ে আমাকে জানান যে কতটা সুন্দর নরম হয়েছে। আর আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, টাটা।